আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ভালো আছেন সবাই? আজ আমি আসলাম শ্রীমঙ্গলের ঐতিহ্য আদি নীলকণ্ঠের বিখ্যাত সাতরঙ্গর চায়ের স্টলে। বাংলার চায়ের রাজধানী শ্রীমঙ্গল, সবুজে ঘেরা পাহাড়, চা বাগানের নীরব সৌন্দর্য আর কুয়াশা মাখা সকাল যেন এই শহরকে দিয়েছে আলাদা এক মায়া। আর সেই মায়ার মাঝেই লুকিয়ে আছে এক অনন্য স্বাদ, এক বিস্ময়ের নাম আদি নীলকণ্ঠের সাত রঙের চা। শুধু এক কাপ চা নয়, যেন একটি কাপের ভিতরে সাজানো 7টি আলাদা অনুভূতি। স্বচ্ছ গ্লাসে একের পর এক ভিন্ন রঙের স্তর, দেখলেই মনে হয় যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে স্বাদের এই এক শিল্পকর্ম। প্রথমবার যেই দেখে অবাক না হয়ে পারে না, আর প্রথম চুমুকের পর সেই বিস্ময় আরো বেড়ে যায়। চায়ের স্বাদও যে এতটা রহস্যময় আর বৈচিত্র্যময় হতে পারে তা না খেলে বিশ্বাসই হয় না। এই সাতকালার চা শুধু শ্রীমঙ্গলের গর্ব নয়, এটি আজ বাংলাদেশের পর্যটনের এক অনন্য আকর্ষণ। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে আদি নীলকণ্ঠে। শুধু এই বিখ্যাত চায়ের স্বাদ নিতে। কেউ আসে পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ দূর পথে পাড়ি দিয়ে শুধুই এই চায়ের গল্পকে নিজের চোখে দেখতে। চায়ের কাপ হাতে, ছবি, ভিডিও, হাসি, বিস্ময়ে ভরে ওঠে পুরো পরিবেশ। কেন এত বিশেষ এই চা? কারণ এটি শুধু পানীয় নয়, এটি ঐতিহ্য, সৃজনশীলতা আর শ্রীমঙ্গলের পরিচয়ে এক অনন্য প্রতীক। প্রতিটি স্তরের আলাদা রং, আলাদা ঘ্রাণ, আলাদা স্বাদ, সব মিলিয়ে এটি যেন এক কাপের মধ্যে লুকোনো শ্রীমঙ্গলের গল্প। আপনি যদি কখনো শ্রীমঙ্গল ভ্রমণে যান, তাহলে চা বাগানের সৌন্দর্য দেখার পাশাপাশি অবশ্যই একবার ঘুরে আসবেন আদি নীলকণ্ঠে। কারণ শ্রীমঙ্গল গিয়ে 7 রং চা না খাওয়া মানে যেন ভ্রমণের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতার একটি মিস করে ফেলা। শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠ, যেখানে এক কাপ চা শুধু চা নয়, এটি এক স্মৃতি, এক বিস্ময়, এক ঐতিহ্য। ভালো থাকবেন বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য এক পর্বে।